বিশ্বনবীর একজন সাহাবী হযরত সাদ আল্লাহ সাদ, একেবারে গরিব মানুষ, দেখতে ভালো দেখা যায় না, চেহারাটাও ভালো নাই, চুলগুলো উস্কো খুস্কো, একেবারে বয়স হয়ে যাওয়ার পরে ইসলাম গ্রহণ করেছেন। এই সাহাবী একদিন বসে আছেন, বিশ্ব নবী আলোচনা করেছেন বিবাহের মাধ্যমে ঈমানের পরিপূর্ণতা হয়। তোমরা যারা বিবাহ করো না এখনো বিবাহ করে নাও যদি তোমাদের অ্যাবিলিটি থাকে। এইবার সাদ আল্লাহ সাদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো বিয়ে করতে চাই। বিশ্বনবী বলছেন বিয়ে করার সমস্যা কি? সাদ আল্লাহ সাদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ বিয়ে করব কি করে? যেখানেই যাই মেয়ে দেখার জন্য মেয়ের পরিবার থেকে আমাকে কালাইয়া বলে, চুলগুলো উস্কো খুস্কো, চেহারা ভালো না, বয়স বেড়ে গিয়েছে, কেউ পছন্দ করে না। এইবার বলছে আবার আমার বাড়ি ঘর নাই, সম্পদ নাই, টাকা পয়সা নাই, কেমন করে বিয়ে করব? কিন্তু আমার তো মনে খুব শখ জেগেছে, ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে করতে চাই। ও বন্ধু, আজকের যুবক আছো, তরুণ আছো, একটু ভালো করে খেয়াল করো। ও যুবকেরা, তরুণরা একটু ভালো করে খেয়াল করো। ও পর্দাওয়ালা আমার মায়েরা বোনেরা, একটু ভালো করে খেয়াল করে যান। আর যারা ছেলে মেয়ের বাবা আছেন, মা আছেন, আজকে সাহাবীর ঘটনা একটু ভালো করে খেয়াল করে যান। হয়তো সাহাবীর ঘটনা শোনার পরে যুবক তোমার মনটাও পরিবর্তন হতে পারে। এই সাহাবীর ঘটনা শোনার পরে ও ছেলের বাবা, ও মেয়ের মারা, হয়তো তোমাদের জীবনটাও পরিবর্তন হয়ে যেতে পারে। সাদ আল্লাহ সাদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ খুব শখ জেগেছে, বিয়ে করতে মন চায়। বিশ্বনবী বললেন ঠিক আছে বিয়ে করো। কয় বিয়ে করব কি করে? আমার তো কোনো সম্পদ নেই, কোনো কিছু নাই, মানুষ আমাকে কালাইয়া বলে, মানুষ আমাকে টিচকেনে মারে, চেহারা দেখতে ভালো দেখা যায় না। এই যে মানুষের উপনামে ডাকে, উপনামে ডাকার পরে বিভিন্ন নাম ধরে যখন ডাকে, চেহারা যখন ভালো দেখা যায় না, কালাইয়া বলে। ওই দিন ওই সাহাবীটা কষ্ট নিয়েছিলেন। আজকের সমাজেও কিছু মানুষদের যখন উপনামে ডাকা হয়, ওই মানুষগুলা কষ্ট পায় কি পায় না? কথা বলেন, পাই কি পায় না? এই জন্য আমরা কারোর উপনামে ডাকবো? আমরা যারা নাম থাকবে ওই নাম ধরে আমরা ডাকতে চাই। এইবার সাদ আল্লাহ সাদ এই কথা বলার পরে বিশ্বনবী বলছেন, ও আমার পাগলা সাহাবী শোনো, তোমার চিন্তা করতে হবে না, তোমার বিয়ের জন্য এই মদিনায় সবচেয়ে বড় ধনাঢ্য ব্যক্তি, শিল্পপতি, মদিনার সবচেয়ে বড় লোক, ধনী মানুষ ইবনে ওহাব। আর ইবনে ওহাবের কন্যা হলো এই মদিনার সবচেয়ে সুন্দরী একটা মেয়ে, সবচেয়ে রূপবতী একটা মেয়ে। এর উপরে আর কোনো ভালো চেহারাবান এই মদিনায় নেই। ও আমার পাগলা সাহাবী, তোমার জন্য ইবনে ওহাবের কন্যা আমি সিলেক্টেড করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। সাদ আল্লাহ সাদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ সম্ভব নয়, কোনোভাবেই পারবো না। কারণ কোন গরিব ফ্যামিলিতে গিয়েছি, নরমাল ফ্যামিলিতে গিয়েছি, তারা আমার সাথে কেউ মেয়ে দিবে না, কালাইয়া বলে আমাকে তাড়িয়ে দিয়েছে। আমার চেহারা নাকি ভালো না। আরে তো মদিনার সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি, মদিনার সবচেয়ে শিল্পপতি এবং মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ে, জীবনেও রাজি হবে না। বিশ্ব নবী বলছেন, যাও আমার পাগলা সাহাবী, আমার পক্ষ থেকে প্রস্তাবটা নিয়ে যাও, হয়তো রাজি হতেও পারে। সাদ আল্লাহ সাদ চিন্তা করলেন, হয়তো বিশ্ব নবীর কথা বলে রাজি হতেও পারে। এই চিন্তা ভাবনা করে সাদ আল্লাহ সাদ দৌড়ানো শুরু করলেন। পথের মধ্যে মানুষরা বলছেন, ও পাগলা কোথায় যাও? বলছে, তোমরা আজকে আমাকে ঠেকাইও না, আমি যাচ্ছি, বিশ্ব নবী আমাকে পাঠিয়েছেন, ওই ইবনে ওহাবের বাড়িতে যাচ্ছি। এইবার সাদ আল্লাহ সাদ ইবনে ওহাবের বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে গেটে নক করলেন, গেটটা খুলে দিলেন। গেটটা খুলে দেওয়ার পরে দেখলেন সাদ আল্লাহ সাদ দাঁড়িয়ে আছেন। ইবনে ওহাব বলছেন, কে গো তুমি? কোন সাহায্যের জন্য এসেছো? তোমার সাহায্যের প্রয়োজন হবে কিনা? তুমি কি জন্য এসেছো? সাদ আল্লাহ সাদ বলছেন, চাচা জি আপনি কি ইবনে ওহাব? বলছেন, জি আমি ইবনে ওহাব, আমাকে বিশ্ব নবী পাঠিয়েছেন। সাদ আল্লাহ সাদের কথা শোনার পরে ইবনে ওহাব বলছেন, কোন সাহায্য সহযোগিতার জন্য পাঠিয়েছে। এইবার সাদ আল্লাহ সাদ সাফ জবাব দিচ্ছেন, চাচা জি না, বিশ্ব নবী আমাকে পাঠিয়েছেন আপনার মেয়ের পাত্র হিসাবে, আপনার মেয়ের সাথে আমার বিবাহের পাত্র হিসাবে পাঠিয়েছেন। এ কথা বলা দেরি, এ কথা বলা দেরি। ইবনে ওহাব রাগ হতে দেরি হলো না। ইবনে ওহাব রাগান্বিত হয়ে গেলেন।
ইবনে ওয়াহাব রাগ হচ্ছে শরীরের ভিতরে, রাগ হওয়ার সাথে সাথে শরীরটা ঘামা শুরু করেছেন। এইবার সাদ আলা সাদ বুঝতে পেরেছেন আমার কথা শোনার পরে চাচাদের রাগ হয়েছে। এইবার ইবনে ওয়াহাব বলছে, তোমার তো সাহসটা বন্ধ নয়, তুমি কোন যোগ্যতায় কোন কারণে আমার মেয়ের বিবাহের হিসাবে তুমি বিবাহের পাত্র হিসাবে প্রস্তাব নিয়ে আসছো? তোমার তো সাহসটা মন্দ নাই, তোমার দেখতে ভালো দেখা যায় না, চেহারা খারাপ, চুলগুলো উস্কো খুস্কো, তোমার সম্পদ নাই, টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, কোনো কিছু নাই, তুমি আমার মেয়ের প্রস্তাব কেন নিয়ে আসছো? তুমি কি আমার মেয়ের চিনো? আমার মেয়ের জন্য কত ধনী ধনী ছেলেগুলা বসে থাকে, আর তুমি আসছো বিয়ের জন্য। সাদ আলা সাদ বলছেন, চাচাজি আমি আসবো এমন মন মানসিকতা আমার নেই, কিন্তু বিশ্ব নবীর কথা অনুযায়ী আমি এসেছি। হয়তো ভেবেছিলাম আপনি বিশ্ব নবীর সাহাবী, বিশ্ব নবীর কথা শুনবেন, এই জন্য এসেছি। চাচাজি আমাকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন, আমি কথা বলার জন্য কষ্ট নিয়েছেন, ক্ষমা চাই, মাফ চাই চাচাজি, আমি চলে যাচ্ছি, আর আসবো না। এ কথা বলে সাদ আলা সাদ যখন ইবনে ওয়াহাবের গেটের সামনে থেকে, ইবনে ওয়াহাবের বাড়ি থেকে যখন ত্যাগ করছিলেন, এমত সময় ঘরের মধ্য থেকে, বাড়ির মধ্য থেকে, রুমের মধ্য থেকে আওয়াজ ভেসে আসলেন, ও আব্বাজান, ও আব্বা, আব্বা গো, যে সাহাবী আপনার কাছে এসেছে ওই সাহাবীকে আপনি যেতে দিবেন না, ওই সাহাবীকে আপনি ঠেকান। এইবার ইবনে ওয়াহাব বলে, মা কেন ঠেকাবো? ওই সাহাবী যে এসেছেন আমার প্রস্তাবের জন্য, ও বাবা আমি ওই সাহাবীর প্রস্তাবে রাজি। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার সাদ আলা সাদ ভাবছেন, আরে বাবার ইমান আর মায়ের ইমানের ভিতরে পার্থক্য আছে না নাই? বন্ধু একটু ভালো করে খেয়াল করবেন। এইবার সাদ আলা সাদ বলছে, মনে মনে ভাবছে, আরে বাবার ইমান আর মায়ের ইমান। এইবার বাবা বলছো, মা তুমি যে সাহাবীর বিয়ের প্রস্তাবে রাজি হয়ে গেলে, তুমি কি এই সাহাবীকে দেখেছো? বলছে না দেখি নাই। বলছে, মা শোনো, এই সাহাবী দেখতে ভালো দেখা যায় না, চুলগুলো ভালো নাই, উস্কো খুস্কো, চেহারাটাও ভালো না, সম্পদ নাই, বাড়িও নাই, তোমাকে যে রাখবে এমন রাখার তারা জায়গাও নাই, তুমি কি করে এই সাহাবীর কথায় তুমি রাজি হয়ে গেলেন? এইবার মেয়ে জবাব দিচ্ছে, বাবা শোনো, ওই সাহাবীর চেহারা কেমন জীবনে দেখি নাই, দেখতেও চাই না, চুলগুলা কেমন, বয়স কেমন, বাড়ি আছে কিনা, সম্পদ আছে কিনা, আমি কিছুই দেখতে চাই না। বাবা আমি শুধু এতটুকু জানি, বিশ্ব নবী আমার জন্য যে পাত্র সিলেক্ট করেছেন, এই পাত্র চাইতে দামিয়া পাত্র পৃথিবীতে আর দ্বিতীয়টা নেই। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, বন্ধুরা আমার বলছেন, বাবা আমি আপনার মেয়ে হয়ে রাজি হয়ে গেলাম, কারণ বিশ্ব নবী আমার জন্য যেটা সিলেক্ট করেছেন ওটাই আমার জন্য উত্তম হবে, বাবা তুমি রাজি হয়ে যাও। এইবার বাবা দেখলেন মেয়ে যেহেতু রাজি, আমার আর কি করার। এইবার মেয়ে বলছেন, ও বিশ্ব নবীর সাহাবী শোনো, আমার বাবা এত সময় তোমার সাথে যারা আচরণ করেছে, খারাপ ব্যবহার করেছে, খবরদার এই কথাগুলো তুমি বিশ্ব নবীর কাছে বলবা না। তবে আমি যে বিয়েতে রাজি হলাম, আমার দুইটা শর্ত রয়েছে। নাম্বার 1 শর্ত হলো তুমি বিশ্ব নবীকে গিয়ে বলবা, বিশ্ব নবীকে যে জানাবেন যে ইবনে ওয়াহাবের কন্যা রাজি। শর্ত হলো দুইটা। নাম্বার 1 শর্ত হলো আমাদের বিয়ের উকালতি বিশ্ব নবীকে করতে হবে। নাম্বার 2 শর্ত হলো আমাদের বিয়ের কতটুকু কাবিল হবে, দেনমোহর হবে, এটাও বিশ্ব নবী নিজে বেঁধে দিবেন। এই দুইটা শর্ত আমি বেঁধে দিলাম। এইবার সাদ আলা সাদ দৌড়ানো শুরু করলেন, দৌড়ানো শুরু করলেন, পাগল পারা হয়ে গিয়েছে। পাগল কেই না হয়, মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ে যার জন্য রাজি, পাগল হয় কি হয় না? বন্ধুরা আমার, এইবার সাদ আলা সাদ বিশ্ব নবীর কাছে চলে আসলেন। আসার পর দৌড়া এসেছেন, হেঁপে গিয়েছেন, ঘাম ঝরছে। বিশ্ব নবী কয়, পাগলা কি হয়েছে রে? কয়, ইয়া রাসূলুল্লাহ হই নাই কি? আমি তো প্রথমে ভেবেছিলাম হয়তো আমার উপর রাগান্বিত, আমাকে ধরে মারবে, আমাকে হয়তো মারবে, এত রাগান্বিত হয়ে গেলেন। যখন আমি প্রস্তাবটা দিলাম, ইবনে ওয়াহাব আমার উপর রাগান্বিত হয়ে গেল। বিশ্বনবী বলেন, তারপরে কয়, তখন হয়তো ভাবলাম যে প্রাণে বেঁচে আমাকে যেতে হবে। তখন বললাম, চাচাজি আমার ভুল হয়েছে, আমি চলে যাচ্ছি। যখন চলে আসবো এমতো সময়
এমত সময় বাড়ির মধ্য থেকে মেয়ের আওয়াজ ভেসে আছে, আব্বা, ও আব্বা যান, বিশ্ব নবীর সাহাবী যে এসেছেন, আপনি তাকে ফেরাই দিবেন না, আমি তার জন্য রাজি। ইয়া রাসূলুল্লাহ, ইবনে ওয়াহাবের কন্যা তো রাজি হয়ে গিয়েছেন। বিশ্ব নবী বলেন, যাক ভালোই হয়েছে, আলহামদুলিল্লাহ, তোমরা বিয়ের পিড়িতে বসে যাও। এইবার সাদ আলা সাদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শর্ত আছে দুইটা। কয়টা? দুইটা শর্ত। নাম্বার 1 শর্ত হলো, ইয়া রাসূলুল্লাহ, তিনি বলেছেন আমাদের বিয়ের ওকালতি আপনাকে করতে হবে। 2 নাম্বার শর্ত হলো কতটুকু দেনমোহর কাবিল নামা হবে এটাও আপনাকে বেঁধে দিতে হবে। এবার বিশ্বনবী বললেন, ঠিক আছে, যাও, তোমাদের বিয়ের কাবিল নামা 700 দিরহাম, 700 দিনার আমি সেট করে দিলাম। এইবার সাদ আলা সাদ আবার মাথা নিচু করে কান্না শুরু করলেন। বিশ্বনবী বললেন, ও পাগলা, কেন তুমি কান্না করো? আজকে তোমার হাসার দিন, আনন্দের দিন। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কান্না করছে এজন্য হয়তো আমার কপালে বিয়ে নেই, কারণ আপনি 400 দিরহাম, 400 দিনার আমার জন্য আপনি সিলেক্ট করেছেন বিয়ের কাবিল নামা। আমি সাদ আলা সাদ, আমার বুদ্ধি হওয়ার পর থেকে আজ অব্দি পর্যন্ত 40 দিনার অর্থ সম্পদ কেমন দেখা যায়, আজ পর্যন্ত এই সম্পদটাও আমি দেখি নাই। 40 দিনার যখন দেখি নাই, 400 তো দূরের কথা পারবো না। ইয়া রাসূলুল্লাহ, কপালে বিয়ে নাই, আমি গেলাম। বিশ্বনবী ভাই, পাগলা রে, রাগান্বিত হোস না ভয়, আমি তোর নবী যেহেতু আছি, ব্যবস্থা একটা করবই। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ ওই সময়, মুসলমান বলেন, সাহাবী বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, কোথাও কোনো মানুষকে আস্থা পায় নাই, ভরসা পায় নাই। সব জায়গা থেকে সবাই নিরাশ করে দিয়েছেন। কিন্তু অন্য ধর্মের মানুষই একজনের কাছে আস্থার জায়গা পেয়েছেন, তিনি আর কেউ নয়, তিনি হলেন আমাদের নেতা বিশ্ব নবী। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, বিশ্ব নবী বলছেন, ও সাদ আলা সাদ, চিন্তা করিস না, শোন, 400 দিনার বেশি কিছু নয়। আমার অমুক 2 জন সাহাবীর কাছে যাও, যাও আমার উসমানের কাছে, যাও আমার অমুক সাহাবীর কাছে, যে তোমরা 2 জনের কাছে চলে গেলেই তোমার ব্যবস্থা হয়তো আল্লাহ করে দিবে। এইবার কাল ক্ষেপণ দেরি না করে সাদ আলা সাদ দৌড়ানো শুরু করলেন। যাওয়ার পর উসমান জিন্নুরাইনের কাছে যখন গেলেন, উসমান বলছিল, ও সাদ আলা সাদ, বিয়ে ঠিক হয়েছে? কয় জি। কয় বিশ্বনবী পাঠিয়েছেন? বলে জি। এইবার উসমান রমের ভিতরে গেলেন, 200 দিনার নিয়ে এসে তার ডান হাতে দিলেন। 200 দিনার পেয়ে তো খুব খুশি হয়ে গেলেন, 400 200 তো হয়ে গেল। সাদ আলা সাদ দৌড়ানো শুরু করলেন। কয় পাগলায় দিকে আয়, দৌড়াচ্ছিস কেন? বিয়ে করার জন্য শুধু কাবিল নামা দিয়ে হয় না, বিয়ের জন্য কিছু মার্কেটিং করতে হয়, আলতা সুনু, পাউডার, কাপড়, এগুলো কিনতে হয়। এগুলো না কিনলে তো বিয়ে হয় না, শুধু কাবিল নামা দিয়ে হয় না। এই নাও আরো কিছু সম্পদ, এগুলা নিয়ে তোমার বিবির জন্য মার্কেটিং করো। বলুন সুবহানাল্লাহ। সাদ আলা সাদ, আহারে, আসলাম কাবিল নামার জন্য, হয়ে গেল মার্কেটিং এর টাকা। রহমত দিচ্ছেন একজন, তিনি কে? এইবার সাদ আলা সাদ দৌড়ানো শুরু করেছেন। মাথা তো আর ঠিক নেই, কারণ মদিনার এমন একজন মেয়ে রাজি হয়েছে, সবচেয়ে সুন্দরী মেয়ে। এইবার দ্বিতীয় সাহাবীর কাছে গেলেন। উনি বলছেন, ও পাগলা সাহাবী, এদিকে আসো, আমার উসমান ভাই 200 দিনার দিয়েছেন, এই নাও বাকি 200। হয়ে গেল কয়শো? 400 হয়ে গেল। যেই 400 হয়ে গিয়ে যার ঠেকায় কিনা দৌড় শুরু। কয় এদিকে আসো, দৌড়াচ্ছে কেন? শোনো, শুধুমাত্র কাবিল নামা দিয়েই তো বিয়ে হয় না। স্ত্রীর জন্য, বিবির জন্য, তোমার বিবির জন্য, স্ত্রীর জন্য কিছু কেনাকাটা করতে হবে, না কিনলে তো হবে না। নতুন বউ যেহেতু কিছু কিনতেই হবে, এই নাও মার্কেটিং করার জন্য। আরে উনি বড্ড খুশি হয়ে গেলেন, আসলাম কাবিনের জন্য, হলে গেল মার্কেটিং। মার্কেটিং এর টাকা, কাবিল নামার অর্থ রাখলেন ডান পকেটে, আর মার্কেটিং এর অর্থও লাগলেন বাম পকেটে। বড্ড আনন্দ চিত্র, খুশি হয়ে মদিনার বাজারে চলে গেলেন। মদিনার বাজারে যাওয়ার পরে দোকানদারকে বলছে, দোকানদার ভাই, ও দোকানদার ভাই, ওই শাড়িটা দাও, ওই কাপড়টা দাও, ওই সুনো পাউডার, আলতাগুলো দাও। এইবার কেনাকাটা শুরু হয়ে গেল। দোকানদার মাল সামানা দিচ্ছে। ও যুবকেরা, ও তরুণেরা, ও পাংশা কালু খালির জনগণ, একটু ভালো করে খেয়াল করো। সাদ আলা সাদ যখন বড্ড খুশি হয়ে মার্কেটিং করছে, কেনাকাটা করছে, এমন সময় হঠাৎ করে আলান বেজে উঠলেন।
মদিনা অলিতে গলিতে এলান শুরু হয়ে গেল, আল জিহাদ, আল জিহাদ, আল জিহাদ ফি সাবিলিল্লাহ আইয়ুহাল ইখওয়ান, আল জিহাদ। এলান যখন মদিনা অলিতে গলিতে বাজা শুরু হয়ে গেল, এমন সময় সাদ আল সাদ দোকানদারকে বলছো, দোকানদার ভাই একটু অফ হও তো, চুপ করো তো, দেখে এলান আসছে। এলানটা বারবার সুতার কানে বাজছিলেন, আল জিহাদ, আল জিহাদ, আল জিহাদ ফি সাবিলিল্লাহ আইয়ুহাল ইখওয়ান। দোকানদারকে সাদ আল সাদ বললেন, ও আমার দোকানদার ভাই, এই মার্কেটিং এর সদাইগুলো তুমি রেখে দাও। বিশ্ব নবী জিহাদের ময়দানে যাওয়ার জন্য ডাক দিয়েছেন, আমি শুধু মসজিদে নববীতে যাব আর বিশ্ব নবীর কাছে আমার নামটা জিহাদের তালিকায় ভুক্ত করে দিয়ে আবার চলে আসবো, একটু অপেক্ষা করো। এ কথা বলেই সাদ আল সাদ দৌড়ানো শুরু করলেন। সবাই শুধু তার দিকে তাকিয়ে রয়েছে, আহারে বিয়ে করবি, এই মানুষটা আবার কেন এরকম পাগলার মতো দৌড়ায়, কারণটা কি? ও বন্ধু, দৌড়াচ্ছে একজনের হুকুম বাস্তবায়নের জন্য, তিনি কে? বন্ধুরা আমার, বন্ধুরা আমার, এইবার সাদ আল সাদ মসজিদ নববীতে চলে গেলেন। সাদ আল সাদ যাওয়ার পর দেখেন নববী মসজিদে এই মদিনার অলি গলিতে বিভিন্ন গোত্র থেকে অনেক সাহাবীরা পাগলার মতো দৌড়ায় 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 আসছেন। আর দৌড়ায় দৌড়ায় আসছেন, এক একজন এক এক হুবড়ে খেয়ে পড়েছে। কার আগে কে আসে নাম লেখা দিবে, সেই প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে। জিহাদের ময়দানে কার আগে কে নাম লেখা দিবে, এই প্রতিযোগিতা শুরু করেছিলেন মসজিদ নববীর সামনে। এই দৃশ্য সাদ আল সাদ দেখলেন। ও বন্ধু, আর আমরা যখন জিহাদের ডাক চলে আসে, স্বৈরা শাসকের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, স্বৈরা শাসকের বিরুদ্ধে দিন কায়েম করতে হবে, এ দেশ থেকে পাটপা সরাইতে হবে, ভোট চুরি সরকারকে সরায় আল্লাহর পক্ষের শক্তি বাস্তবায়ন করতে হবে। এটার পক্ষে যখন আমরা ডাকি, আমাদের ডাকে সাড়া না দিয়ে তারা আমাদেরকে বলে আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি, কথা কোন ঠিক কেনা? বন্ধুরা আমার, বন্ধুরা আমার, সাদ আল সাদ চিন্তা করলেন, আমি যদি এখন আমার নামটা তালিকাভুক্ত করতে যাই, হয়তো বিশ্ব নবী আমাকে রাগ করবেন, জিহাদের ময়দানে নিবেন না, বলবেন তোমার যাওয়া লাগবে না। এই চিন্তা ভাবনা করে সাদ আল সাদ নাম লিস্ট করালেন না করে আবার পুনরায় সেই বাজারে আসলেন, দোকানে গেলেন। দোকানদারকে বললেন, ও দোকানদার ভাই, আগের সদাইগুলো আপনি রেখে দেন, আর এই আমার কাবিল নামার টাকা দিয়ে একটা ঘোড়া দেন। সুবহানাল্লাহ কোন? কাবিল নামার টাকা দিয়ে সাদ আল সাদ একটি তেজি ঘোড়া ক্রয় করলেন, আর মার্কেটিং এর অর্থ দিয়ে খোলা তরবারি, ঢাল, জিহাদের সরঞ্জাম গুলো কিনলেন। এইবার দোকানদার বলে, ও সাদ আল সাদ, তোমার কি হলো গো, বুঝলাম না কিছু। দোকানদারকে বলছো, দোকানদার তোমার চিন্তা করতে হবে না, তোমার কি বা ঈমান, যখন আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েমের ডাক চলে এসেছে, স্বৈরা শাসকের বিরুদ্ধে হকপন্থী সরকার প্রতিষ্ঠা করতে হবে। আলা লাহুল খালকু ওয়াল আমর, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সৃষ্টি যার আইন চলবে, তার বিধান চলবে, তার একত্ববাদ চলবে, তার কোন বাপ দাদার আইন চলবে না, কোন স্বামীর আইন, বিবাহের আইন চলবে না, একমাত্র একজনের আইন চলবে। কে সে? কে? আল্লাহর আইন বাস্তবায়নের জন্য জিহাদের ময়দানে যাচ্ছি। বিয়ে পরে জীবনে বেঁচে থাকলে বিয়ে করা যাবে, আল্লাহর এত বড় নিয়ামত থেকে আমরা বঞ্চিত হতে চাই না। এইবার সাদ আল সাদ ঘোড়া কিনলেন, জিহাদের সরঞ্জাম গুলো কিনে নিয়ে পরের দিন সকালবেলা জিহাদের ময়দান রওনা হয়ে গেলেন। রওনা হয়ে যাওয়ার পরে কিছু পথ যখন যাচ্ছিলেন, এমন সময় সাদ আল সাদের মুখটা বাঁধা ছিল যাতে কেউ না চিনতে পারে। হঠাৎ করে একজন বলছেন,
আমাদের ভিতরে এই মুখ বাঁধা লোকটাকে, ওই মুখ বাঁধা মানুষটা হয়তো আমাদের কোনো শত্রু হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, আমাদের ভিতরে কোনো শত্রু যেতে পারে না, হয়তো ব্যক্তিগত কোনো সমস্যা আছে, এই কারণে মুখটা সে বেঁধে রেখেছে, কাউকে সন্দেহ করো না। এক পর্যায়ে যখন জিহাদের ময়দানে চলে গেলেন, জিহাদের ময়দানে যাওয়ার পরে বিশ্বনবী যখন সাহাবীদেরকে এক একটা সেক্টর, এক একটা পয়েন্টে, এক একটা জায়গায় যখন ভাগ করে করে দিচ্ছিলেন, এমন তো সময় সাদ আলা সাদ নিজেকে আর লুকায় রাখতে পারছিলেন না। মুখটা খুলে বিশ্ব নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাহাবী সাদ আলা সাদ চলে এসেছি, আমাকে গুরুত্বপূর্ণ একটি জায়গায় দেন, আমি জিহাদ করতে চাই, শহীদ হতে চাই। আল্লাহু আকবার। বিশ্ব নবী রাগ করলেন, তুমি কেন এসেছো? তোমার তো বিয়ের পিড়িতে বসার কথা, তোমার কাবিল না মানা সেটাও হয়ে গেল, মার্কেটিং করবা সেটাও নয় হয়ে গেল, মেয়ে নাই, মেয়ে রেডি হয়ে গেল, তুমি কেন এসেছো? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তুমি রাগ করবেন না, রাগ করবেন না, আমি এসেছি আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের জন্য, আপনারা যাবেন আর আমার কন্ট্রিবিউশন থাকবে না, আমি যাব না। ইয়া রাসূলুল্লাহ, মুনাফিকি জীবন নিয়ে থাকতে চাই না, এই জন্যই এসেছি। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, আমরাও দেখেছি গত জুলাই বিপ্লবে কত মানুষ আমাদেরকে বলেছে এই আন্দোলনে যারা যাবে কাজটি হলো হারাম। আমরা বলেছি না, স্বৈরাচার শাসকের বিরুদ্ধে আন্দোলন করা হলো, এটা আমার আল্লাহ ফরজ করে দিয়েছে, ঠিক কিনা? আর যারা বলে ঠিক কিনা? সাদ আলা সাদ কি বিশ্বনবী গুরুত্বপূর্ণ পয়েন্টে দিলেন। এক পর্যায়ে যখন জিহাদ শেষ হয়ে গেল, বিশ্বনবী বলছেন, তোমরা যারা জীবিত আছো, আমার যে সকল সাহাবীরা শহীদ হয়েছেন, ওই সব শহীদের লাশগুলো তোমরা এক জায়গায় করো। সবগুলো এক জায়গায় করা হলো। এইবার বিশ্বনবী সবার চেহারাগুলো দেখছিলেন, দেখতে দেখতে সর্বশেষ যে চেহারাটা বিশ্বনবীর চোখের সামনে ভেসে উঠল, তিনি আর কেউ নয়, ওই পাগলা সাহাবী বলে মদিনায় পরিচিত ছিলেন, বিশ্বনবীর সাহাবী সাদ আলা সাদ। সাদ আলা সাদ মৃতদেহ নিয়ে পড়ে আছে। বিশ্ব নবী সাদ আলা সাদের দিকে তাকিয়ে অঝোর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছে। বিশ্ব নবীর এই চোখের পানি মোবারক সাদ আলা সাদের মুখের উপরে টপ 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 করে পড়ছে। সাহাবাজ বাইনে দৃশ্যগুলো দেখে সাহাবাজ বাইনে কান্না করছে। এক পর্যায়ে বিশ্ব নবী কান্না করতে করতে বিশ্ব নবী মুখটা ঘুরাই নিলে। বিশ্ব নবী কান্না করতে করতে বিশ্ব নবী হাসা শুরু করলেন। প্রথমে কাঁদলেন, এত পরিমাণ কাঁদলেন, কাঁদতে কাঁদতে বিশ্ব নবী আবার হাসলেন। বিশ্ব নবী হাসতে হাসতে আবার মুখটা ফেরায় নিলেন। যে নবী সাদ আলা সাদের দিকে তাকিয়ে কান্না করছেন অঝরে, ওই নবী আবার হাসলেন, ওই নবী মুখটা ফেরায় নিলেন। পাশে থাকা সাহাবীদের প্রশ্ন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যে বিশ্বনবী এত জোরে কান্না করলেন, আবার বিশ্বনবী তার মুখের দিকে তাকিয়ে অঝোরে তিনি আবার হাসলেন, এত চমৎকার হাসি দিলেন। আবার বিশ্বনবী মুখটা ফেরায় নিলেন। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদলেন, কেন হাসলেন, কেন মুখ ফেরায় নিলেন? বিশ্বনবী বলল, আমার সাহাবীরা, তোমরা কি শুনতে চাও আমি কেন কান্না করলাম এত, আর আমি কেন হাসলাম, আবার কেন মুখ ফেরায় নিলাম? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমরা শুনতে চাই, কারণ এই দৃশ্য দেখার পরে না শুনে আমরা গন্তব্যে ফিরব না। বন্ধুরা, বিশ্ব নবী বলছেন, আমার সাহাবীরা শোনো, আমি কেন এত কান্না করলাম? কান্না করার কারণটা ছিল এই যে আমার পাগলা সাহাবী সাদ আলা সাদ, সমাজের মানুষ তা কালাইয়া বলে ডাকতো, তাকে সব সময় মানুষ চেহারা ভালো নাই কথাগুলো বলে বেড়াতো, সমাজের মানুষ তাকে ওই রকম দেখতে পারতো না। ও আমার সাহাবীরা, এই আমার সাহাবীর বিয়ে হয় না। এক পর্যায়ে বিয়ের জন্য আমি ইবনে ওয়াহাবের কন্যাকে সিলেক্ট করলাম। ইবনে ওয়াহাবের কন্যা রাজি হয়ে গেল, বিয়ে করবে, সম্পদ নেই, 400 দিনার আমি নির্ধারণ করে দিলাম, ওটার ব্যবস্থা হয়ে গেল। বিয়ে করবে, মার্কেটিং করার কিছুই নেই, ওটাও আল্লাহর রহমতে হয়ে গেল। এদিকে মার্কেটিং রেডি, কাবিল নামাও রেডি, কন্যাও রেডি,
আবার মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ে, সব কিছু রেডি হয়ে গেলেন। কিন্তু আমার এই সাহাবী ওই মেয়ের কথা ভাবলেন না, বিয়ের কথা ভাবলেন না। সুন্দরী মেয়ে পাবে এটাও তুচ্ছ তাচ্ছিল্য তিনি মনে করেন। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আমার এই পাগলা সাহাবীটা জীবনের সব কিছু ত্যাগ করে দিয়ে কুরবানি করে জিহাদের ময়দানে এসেছেন এবং আসার পরে তিনি শাহাদাত বরণ করেছেন। ওই কথাগুলো বারবার আবার মনে পড়ছিল, আর আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই, এজন্য কান্না আসছিল, অঝোরে পানি ছেড়ে দিয়েছি। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম ওই দৃশ্যের জন্য আপনি তো কান্না করেছেন, তাহলে আপনি কেন এত হাসলেন তার দিকে তাকিয়ে? তখন বিশ্বনবী বলছেন, আমার সাহাবীরা শোনো, আমি হাসলাম এজন্যই, আমি দেখতে পেলাম আসমান থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার এই পাগলা সাহাবী সাহাবালা সাহাদের জন্য হৌরে গেলমান্ডা ঝাঁকে ঝাঁকে নামা শুরু করেছেন। হৌরে গেলমান্ডা ঝাঁকে ঝাঁকে নামছেন, আর আমার সাহাবী সাহাদালা সাহাদের চতুর্পাশ দিয়ে এই হৌরে গেলমান্ডা দাঁড়িয়ে গিয়েছেন। দাঁড়িয়ে যাওয়ার পর একজন আর একজনের কাছে বলা কওয়া করছে, আমাদের তো আর সহ্য হয় না, আর নিজেকে কন্ট্রোল করতে পারছে না, কখন এই সাদালা সাহাদকে আদর দিব, সোহাগ দেব, ভরে দিব। এটা যখন আমি দেখলাম শুনলাম তাদের এই প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে, তখন আমি বিশ্ব নবী একটু হাসলাম। এই জন্য আহারে দুনিয়ায় সুন্দরী কন্যা তুই পাও নাই, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য, আল্লাহকে খুশি করার জন্য, বিশ্বনবীর আদর্শ বাস্তবায়নের জন্য তোমার যে স্যাক্রিফাইস, আর এই স্যাক্রিফাইসের জন্য আল্লাহর পক্ষ থেকে যে জিনিসগুলো তোমার জন্য রেডি করেছেন, এই বিষয়গুলো দেখে আমি বিশ্বনবী হাসা শুরু করলাম, একটু হাসলাম। এইবার সাহাবাজ মাইন্ডা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে মুখটা কেন ফেরায় নিলেন? বিশ্বনবী বলছেন, ও আমার সাহাবীরা শোনো, মুখটা ফেরায় নিলাম এজন্যই, আমার চোখের সামনে হৌরে গেলমান্ডা যখন বলা কওয়া করছিলেন, একজনকে বলছে আর নিজেকে কন্ট্রোল করতে পারছে না, ধরে রাখতে পারছি না। এক পর্যায়ে যখন তারা আর কন্ট্রোল করতে না পেরে দেখলাম সাদালা সাহাদকে আদর দিয়ে সোহাগ দিয়ে ভরে দিচ্ছিলেন, আদর দিয়ে ভরে দিচ্ছিলেন, তখন আমি লজ্জায় মুখটা ফেরাই নিলাম, ঘুরাই নিলাম। ও বন্ধু, সাদালা সাহাদ এই কোরআনের জন্য, দিনের জন্য, দিন কায়েমের জন্য যে স্যাক্রিফাইসটা করেছেন, তার পুরস্কারকে আল্লাহ দেন নাই? কথা বলেন বন্ধুরা আমার, আমরাও যদি আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য এরকম চেষ্টা চালাই, যে সৃষ্টি যার আইন চলবে, তার বিধান চলবে, তার একত্ববাদ চলবে, তার আল্লাহর জমিনে অন্য কোন আইন চলবে না, মানুষের তৈরি করা বিধান চলবে না, সাদালা সাহাদের মতো যদি আমরা ত্যাগ স্বীকার করতে পারি, আল্লাহ তাআলা ওনাকে যেমন পুরস্কৃত করেছেন, আমাদেরকেও ঠিক একইভাবে পুরস্কৃত করবেন। কথা কোন ঠিক না?